আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে কলা পিঠা বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি আগেই নারকেলটা কুড়ে নিচ্ছি। যেহেতু আমি কলা পিঠাটার মধ্যে নারকেল কিছুটা ব্যবহার করব, সেহেতু আমি নারকেলটা আগে থেকেই কুড়িয়ে নিচ্ছি। তো এই পিঠাটা আসলে আমি আগে বাড়িতে খেতাম, আমার বোনরা বানাইতো, তো সেজন্য আমার হঠাৎ করে মনে হলো যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পিঠাটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো আমি এই পিঠাটা আজকে ওভেনে তৈরি করব। তো আপনার ইচ্ছা করলে এটা চুলায়ও তৈরি করতে পারেন। তো চুলায় তৈরি করতে হলে এটা ভাপে দিতে হবে। তো চুলায় যদি তৈরি করেন আপনারা, সেক্ষেত্রে কী করবেন, আপনারা এটাকে প্রথমে কি করবেন, আপনি পাত্রের মধ্যে পানি দিয়ে নেবেন স্ট্যান্ডটা ডোবা পর্যন্ত। আর যেই পাত্রে আপনি এই পিঠাটা বানাবেন সেই পাত্রের মধ্যে সসপ্যান জাতীয় কোনো কিছুর মধ্যে ঢেলে দিয়ে তারপর এই ঢাকনা দিয়ে পাতিলটা পুরোপুরি ঢেকে দিবেন। তো আমি যেহেতু এখানে ওভেনে তৈরি করব, সেহেতু আমি এখন এটাকে, আমার সবগুলো কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এই ব্যাটারটা তৈরি করে দেখাবো। তো সেজন্য আমি যা যা উপকরণ নিয়েছি তো দেখতেই পাইছেন। তো এখন আমি এখানে ডিমগুলো ভেঙে দিচ্ছি। তো আমি এখানে মাত্র 3টা ডিম নিয়েছি। তো এখানে আমি ডিমটা ভেঙে দেওয়ার পরে এরকম চামচ দিয়ে 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কম বেশি বাড়িয়েও দিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন। তো আমি যতটুকু মিষ্টি খাবো আমি ততটুকুই মিষ্টি দিয়েছি এখানে। তো এটাকে আমি ভালো করে এখন ফেটিয়ে নিচ্ছি, চিনিটা আর ডিমটার সাথে মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত যে এরকম একটা মানে আঠালো ভাব থাকবে, আঠালো ভাবটা যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখন মোটামুটি হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিব আমি মানে পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দাও দিতে পারেন, চালের গুঁড়াও দিতে পারেন। তো আমার বাসায় আটা ছিল সেজন্য আমি আটাই দিছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আমি এর মধ্যে বেকিং পাউডার, খাবার সোডা 2টা ইউজ করব। তো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও বানাইতে পারেন, হবে, সমস্যা নেই। তো আর দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। তো আমি সবগুলো উপকরণই চেলে নিছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন চালনি দিয়ে চেলে নিলে তো জিনিসটা ভালো হয়, যে ছোট ছোট দানা দানা এগুলো থাকে এগুলো আর কেটে যায় আর সফট হয় একটু, সেজন্য চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি এটা মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি যে কিছু উপকরণ ছিল সেগুলো আমি দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নেব। তো এখন আমি যে কলাটা আমি চেলে রেখেছিলাম সেই কলাটা দিয়ে দিচ্ছি এখন। এটা কিন্তু অনেক আটিযুক্ত কলা ছিল, আপনারা দেখতেই পাইছিলেন যখন আমি এটা রসটা বের করছিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প কিছু পরিমাণে নারিকেল। তো এগুলো দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি এখন সবগুলো একসাথে। তার দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। আর এখানে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিলাম একটু, যেহেতু আমি ডিম দিয়ে তৈরি করতেছি, ডিমের যদি স্মেলটা থাকে সেজন্য একটু ভ্যানিলা ফ্লেভার সাথে অ্যাড করে দিলাম। তো এখন আমি আবার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। তো এখন মিক্সড করা মোটামুটি শেষ। তো এখন আমি যেটার মধ্যে আমি কেকটা তৈরি করব, মানে পিঠাটা তৈরি করব, সেটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি 2টা কাগজ দিয়ে দিচ্ছি, খাতার কাগজ। তো এর মধ্যে আমি অল্প একটু অয়েল ব্রাশ করে দেব এখন। তো আপনারা দেখতেই পাচ্ছেন অয়েলটা ব্রাশ করে দিচ্ছি। তো অয়েল ব্রাশ করা শেষ, এখন আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো শেষ, এখন একটু এটাকে একটু ঝাঁকিতে দিবেন যে ভিতরে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। তো ফাঁকা থাকলে দেখা যায় ভিতরটা
মানে ফাঁপা ফাঁপা হয়ে যাবে, সেহেতু একটু জাকিয়ে দিলে জিনিসটা সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন। তো আমি এর মধ্যে কয়টা দিয়ে দিলাম, তার একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটা। আর আমি 160 ডিগ্রি তাপমাত্রা 40 মিনিটের মধ্যে দিয়েছিলাম। তো 40 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখেন কি সুন্দর একটা লালচে লালচে কালার আসছে। আসলে লালচে কালারটা আসার কারণ হলো যে কলা দিছি, তো সেই জন্য এরকম সুন্দর একটা কালার আসছে। তো এটাকে আমি বের করে এখান থেকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আমি কিন্তু গরম গরমে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মানে যদি সময় থাকে তাহলে একটু ঠান্ডা করে কাটবেন, জিনিসটা সুন্দর হবে বেশি। তো আমি আপনাদেরকে গরম গরমেই কেটে দেখাচ্ছি। কাটার সময় বুঝতে পারতেছি ভিতরটা খুব সফট হয়েছে। আর কালারটা দেখে তো বুঝতে পারছেন যে কত দুর্দান্ত হবে আর খুব টেস্ট হবে এটা। অনেক গরম, তো দেখা যায় বের করতে একটু কষ্ট হচ্ছে। তো দেখেন অনেক সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে বানানোর। মাঝে মাঝে দেখা যায় কলা থেকে যায়, কলাটা একটু নরম হয়ে যায়, তখন খেতে ইচ্ছে করে না। তখন আপনারা কী করবেন, এই কলাগুলো দিয়ে এইভাবে তৈরি করতে পারবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।